আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী আছেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন। আপনারা রাতে নির্জনে আপনারা কান্না করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। ওইসব নেতা কর্মীদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা? টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আছে কিনা? প্রিয় হোমনাবাসী, আজকে থেকে 6 মাস আগের ঘটনা। আমাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আপনাদের এলাকারই একজন আমাকে বলেছিল, আমি যদি কুমিল্লায় আসতে চাই তাইলে নাকি আমাকে মাফ চাইয়া কুমিল্লায় আসতে হবে। উপরে আল্লাহ, নিচে জনগণ। আজকে ওনার এলাকায় এসে আপনাদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করছি। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামে আমরা ওনাদেরকেও দাওয়াত দিব। আমরা চাই ওনারাও আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করুক। ওনাদের অনেক নেতাকর্মী আছে যারা অত্যন্ত হতাশ। 17 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, এলাকায় আসতে পারে নাই, বাবার জানাজা পড়তে পারে নাই, সন্তানকে স্কুলে নিয়ে যাইতে পারে নাই, পরিবারের সাথে সময় কাটাইতে পারে নাই। আজকে সরকার গঠনের পরে এই ত্যাগী নেতা কর্মীদেরকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই হোমনাবাসী আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, ওইসব নেতা কর্মীদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। কারণ আমরা এনসিপি, আমরা চাঁদাবাজির রাজনীতি আমরা সাবস্ক্রাইব করি না, টেন্ডারবাজির রাজনীতি আমরা এনসিপি করতে চাই না। সুতরাং যেসব বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী আছেন, আমরা জানি আপনারা কষ্টে আছেন। আপনারা রাতে নির্জনে আপনারা কান্না করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। আপনারা এই চাঁদাবাজির জন্য হোমনা চান নাই, আপনারা 17 বছর জেল জুলুম এই কারণে খাটেন নাই। আপনারা যারা আওয়ামী লীগের সাথে নেটওয়ার্ক করে যারা রাজনীতি করেছে তাদের জন্য আপনারা এই হোমনা চান নাই। আমরা চাই আপনারা এনসিপিতে আসুন। এনসিপি মধ্যপন্থা এবং বাংলাদেশের রাজনীতি করবে আপনাদেরকে সাথে নিয়ে। প্রিয় হোমনাবাসী, আমরা যদি আমাদের রাজনৈতিক দলটাকে তৃণমূল পর্যায়ে গ্রামে গঞ্জে আমরা নিয়ে যেতে চাই তাহলে সবার অংশগ্রহণ প্রয়োজন। আমি এখন কিছু কথা বলবো, যেই কথাগুলো অনেকের অপছন্দ হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা নাগরিক আকারে আপনাদের প্রত্যেককে দেখতে চাই। আমরা দেখতে চাই এখানে প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত হোক, সে নারী হোক কিংবা পুরুষ হোক। আমরা চাই প্রত্যেকেই নাগরিকের মর্যাদা নিয়ে বাংলাদেশে তার বিচরণ করুক।